তুমি এখানে? আমার বৌদি। ও আচ্ছা, আপনি আমাকে চেনে, কিন্তু আমি তো আপনাকে কোথায় দেখেছি ঠিক মনে করতে পারছি না। আচ্ছা, বিদ্যাসাগর ছাত্র নিবাসে আছে? হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ ওই দিকেই আমার বাড়ি। ও আমার মনে পড়েছে, আপনি ছাত্র নিবাসে জেনে গেছেন কি জানতেন, তাই না? হ্যাঁ মা। আপনার তো ছিল নাকি? তাকে দেখতে ঠিক বলতে গেলে ওকে দেখতেই আমি ছাত্রী নিবাসে ভাই কাম হইতো না, সাউন্ড একবারে খুব খারাপ। এটা আমি আশা করি। এই বাড়িতে আমার বিয়ে হয়েছে ওটাই না। বাহ, মানিয়েছে একেবারে আদায় কাজ করা। তাই বুঝি আদা মানছে 2 বছরে বড়, অনলি 2 ইয়ার। আর তুমি তো আমার ঠাকুর বয়সী মেয়ে। সেদিন নাক দিয়ে সিদ্ধি করতে দেখলাম, তার বলে দাদা দাদা হাসবে তো, ছেড়ে দাও না। আচ্ছা দিলাম। এই যদি কোনদিন গুরুজনদের সাথে ফাজলামো করতে দেখি, গুরুজন না কচু ঠাকুর বয়সী মেয়ে, তাকে আবার মান্য করতে হবে। ঠিক আছে ঠিক আছে, এই কাম দ্বারা সত্যি আমি না তুলছি, তবে আমার নাম অসীমি নয়। কি করবে? কি করবো? তুমি যখন ঘুমাবে না, আচ্ছা করে তোমার সুন্দর মুখখানায় কোন কালিমাকে দেবো বুঝলেন? আমি আর তরকারিতে লঙ্কা গুলি রাখবো, শোনান চাই। তোমাদের দেওয়াল ভাজের এই খুবসুটি আমার খুবই ভালো লেগেছে মা। আমার মেয়েটাও ছিল ঠিক তোমারই মতো। ছিল বলছে? এই বলছি। হ্যাঁ আছে আছে, শ্বশুর বাড়িতে আছে। তাকে দেখবার জন্য মনটা আমার পাখির মতো টানা ঝাপটা, কিন্তু কোনো উপায় নেই। আমি শুনুন, আমার নাটকটার নাম বিষাক্ত সমাজ। স্বামী পরিত্যক্ত এক নারীর অশ্রু সজল কাহিনী। স্বামী মদ্যপ জুয়ারি, তার চোখের সামনে একদিন দর্শিত হলো মেয়েটি। না আপনি ভুল করছেন, চরিত্রটি খুবই ভালো। স্বামী যদি বর্বর পশুর হাত থেকে স্ত্রীকে রক্ষা করতে না পারে, সে দুষ্ট আর মেয়েটির নয়, আমাদের নয়, আমাদের সমাজ ব্যবস্থার একটি অন্ধকার দিক। আমি আমার বিষাক্ত সমাজ নাটকে তুলে ধরবার চেষ্টা করছি। আমি আপনার মেয়ের চরিত্র করছি। আমি কিন্তু আপনাকে মাসিমা বলে ডাকবো, আপনার আপত্তি নেই তো? আপত্তি কিসে? আপনি দূর ভাবিনি, কিন্তু বাইরের চৌনাস দেখে সবাই ভাবেন আমি খুব আনন্দে আছি, কিন্তু আমার বুকের